নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আবার অনেকদিন পর ভ্লগ করার চেষ্টা করছি অ্যাবাউট আওয়ার নিউ ট্রিপ টু রাঙ্গারুন। বাট দ্য প্রবলেম ইজ আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। তো এই বাসে করে যে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের দুজনের কাছেই নতুন। তো ও কালকেই দুম করে ওই আতিয়ানা এয়ারউইংস বলে একটা কোম্পানি আছে, থ্রু রেড বাস বুক করেছে, দুটো স্লিপার ক্লাস সিট বুক করেছে। তো এখনো পর্যন্ত কোনো আইডিয়া নেই। হ্যাঁ, ইউটিউব ভিডিও যদিও দেখেছি। তো আমাদের প্ল্যান হচ্ছে, আজকে হচ্ছে 23 তারিখ, আজকে এখন বাজে হচ্ছে প্রায় 4:15 বাজে। তো আমাদের 6:15-তে বাস। আমরা টার্গেট করছি উইদিন নেক্সট 15 to 20 মিনিটসে এখান থেকে বেরিয়ে মেট্রো করে এসপ্ল্যানেড যাওয়ার, এসপ্ল্যানেড থেকে বাসটা ধরার। আজকে 23 তারিখ, আজকে আমরা রওনা দিচ্ছি। কালকে সকালবেলায় গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। ওখান থেকে কিছু একটা করে, জানি না কি করে, বাট কিছু একটা করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো সেই পুরো জার্নিটার যতটা তুলে ধরা যায় চেষ্টা করব। শুরু তো করছি অনেক আশা নিয়ে ব্লগটা, তো দেখা যাক কতদূর কি হয়। সঙ্গে থেকো। তো এখন মোটামুটি আমিও এখনো রেডি হয়নি, এরকম ঘরের জামা পরেই আছি। এরপরে দুজনে রেডি হব, দিয়ে বেরিয়ে পড়বো উইদিন 15 to 20 মিনিটস। তো দেখা হচ্ছে, সঙ্গে থেকো। তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে মেট্রো পেয়েছি। মেট্রোটা মোটামুটি হালকাই ছিল। এসপ্ল্যানেডের 7 নম্বর গেট থেকে বের হয়ে এখন এই বাস স্ট্যান্ডে এসে গেছি। এখানে ফ্যামিলির প্রচুর বাস রয়েছে। আর ওখানে আতিয়ানা আমাদের, হ্যাঁ, আইতিয়ানার একটা বাস দেখতে পাচ্ছি। যদিও এখনো কোনো বাসের নির্দিষ্ট ডিটেলস জানি না, কোথা থেকে কোন বাস কি হবে না হবে। যাই হোক, যেটা বলছিলাম যে এই বাসে করে শিলিগুড়ি যাওয়ার কোনোদিন আজ পর্যন্ত সৌভাগ্য হয়নি। তো আজকে সেই সৌভাগ্যটা হলো এনার জন্যে। হ্যাঁ, এখন বাজে কটা বাজে? এখন প্রায় 5:45 বাজে। তো হাতে এখনো আধ ঘন্টা মতো সময় আছে। দ্য গুড থিং ইজ দ্যাট যে বাসটা দাঁড়িয়েছিল ওইটাই যাবে। যদিও বাইরে থেকে দেখে এমন কিছু মনে হচ্ছে না, বাট উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। তো দেখা যাক ভিতরে গিয়ে কেমন হয়। বাস এক্সপ্রেস লাইনের কাউন্টার সামনে। তো আমাদের লাগেজটা আমাদের একটাই ট্রলি ছিল, তো সেটা নিয়ে গেল আর এই কুপনটা দিয়ে দিল। তো নামার সময় এইটা দেখি আমাদের কুপনটা নিতে হবে। তো এটা আপাতত যত্ন করে রাখতে হবে। তো এখন আমরা বাসের ভিতরে। তো বাসের ভেতরে হচ্ছে এইরকম প্রায় এতটা জমি আমাদের দুজনের জন্য, এতটা জমি। এই জমিটা দেখাও না একটু, কতটা জমি তুমি দখল করে রেখেছো। প্রচুর। তো এতটা জমি আমাদের দেওয়া হয়েছে কালকে সকালবেলা অবধি। ভালো কি মন্দ সেটা আমি জানি না, কারণ কি দিস ইজ দ্য টোটালি ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড এইরকম হচ্ছে ব্যাপারটা। আমরা পিছনের দিকে আছি, নিচের দিকে এরকম রয়েছে। নিচে হচ্ছে লোয়ার বার্থ। যদিও এইটা হলে আমাদের সুবিধা হতো, স্পেশালি ওর জন্য, কারণ কি ম্যাডাম তো ঠুটো হয়ে আছে। বাস ছাড়েনি, ওটা কিছু হয়তো সাইড করছে। এখনো 15 মিনিট আছে। আর বাসের ভিতরে প্রচন্ড গরম, জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছে, ঘামছি লিটারালি। ওকে, এসি চালানো হয়েছে। আমাদের ডিনার ফিনার সব আছে, যদিও যেটা ডিটেলসে দেওয়া আছে সেখানে লেখা আছে কি 10:15 নাগাদ হ্যাঁ কিছু একটা দোকানে থামাবে, সেখানে ডিনার ফিনার করা যাবে। তো আমরা ডিনারটা যেহেতু বাড়ি থেকে খেয়েছি, আমরা পুষ্টিকর খাদ্য খেতে চাই, তাই পুরো পুষ্টি নিয়ে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে রান্না করে আমরা এনেছি, তাই সেটা খাবো। প্রবলেম হচ্ছে এখানে মোবাইলের জন্য USB-A সকেট দেওয়া আছে। এবার আমার তো USB-C, তো একটা জোগাড় লাগাতে হবে। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনটাকে এখানে চার্জ দিতে হবে, দিয়ে ওখান থেকে আমার আইফোনটাকে চার্জ দেওয়াতে হবে। সো এই জোগাড়টা লাগাতে হবে।
তো সামনে থেকে দেখালাম আর ভেতরটাও দেখালাম। তো দিস ইজ প্রেটি মাচ ইট। আর দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় ফার্স্ট টাইম। তো এবার ঢুকে যাচ্ছে ভিতরে, আর সেরকম কোনো বাইরে কিছু কেনাকাটার কিছুই নেই, ভেতরে গিয়ে একবারে সেটেল হয়ে যায়। তো এই স্বর্গে এসে বসলাম, কিন্তু ইয়ে কি বলে, ও কম্বল ফম্বল দেওয়া আছে, বেকার। দিস ইজ ব্যাড, কোয়ালিটি ভালো না, ইউজ করা মাল মনে হচ্ছে। তো বাস ছেড়ে দিয়েছে, 7 মিনিট লেট। তো ট্রেনও যখন লেট করে তো বাস লেট তো করবেই। যাই হোক, এসপ্ল্যানেড থেকে বেরিয়ে গেছে, 6:22 এক্স্যাক্টলি বেরিয়েছে। একটু আগেই জলের বোতল আর একটা করে ব্রিটানিয়া 50-50 এর ছোটো প্যাকেট দিয়ে গেল। সো তো কেসটা কী হলো বুঝলাম না। সাঁতরাগাছি হয়ে বেরোলাম, আমি ভাবলাম ডানকুনি হয়ে হয়তো মগরার দিকে ঢুকে যাবে। এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে আছি। তার মানে হ্যাঁ 1 ঘন্টা ধরে এখান থেকে হাওড়া সাঁতরাগাছি হয়ে আবার সেই এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। তার মানে আবার ওখান থেকে গিয়ে ওই যশোর রোড মানে NH-34 ধরবে, মানে বারাসাত হয়েই যাবে আর কি। তো এখন 8:20 বাজে। তো এই এখন বারাসাত ডাক বাংলো ঢুকলো। তোমরা ভাববে হয়তো আমি এরকমভাবে শুয়ে আছি কেন। এই গাড়ির আর এক প্রবলেম হচ্ছে এই এসি ভেন্ট বন্ধ করে রেখেছি, তাও এখান থেকে হাওয়া লিক করছে, যার ফলে মানে ডিরেক্টলি আমার মাথার উপরে হাওয়া লাগছে। তো এখন প্রায় 9টা বাজে, আর এটা আমাদের ডিনার টাইম। তো ডিনারটা অসময় করতে চাই না, তাই এখানেই ডিনার করা স্টার্ট করে দিয়েছি। কিন্তু যা জার্কিং হচ্ছে এখানে, খাওয়াটা খুব চাপের ব্যাপার। প্লাস এখানে কোনো আমাদের রিডিং লাইট বা কিছুই নেই। তো এখানে বাসের পুরো লাইট অফ করে দিয়েছে না, তাই এখানে ফোন হোল্ডারে আমার একটা ফোনকে এখানে লাগিয়ে দিয়ে তার ফ্ল্যাশ লাইট অন করে দিয়ে এখন এইরকমভাবে খাওয়া হচ্ছে, ধরে ধরে খাওয়া হচ্ছে আর কি। যাই হোক, যেমন তেমন করে খাওয়া হচ্ছে, মানে আমাকে ধরছে আমি ওকে ধরছি, এরকম ভাবে চলছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। कैसा लग रहा है तुमको डिनर? बहुत अच्छा डिनर है না, এরকম ভাবে খাচ্ছ, খেতে থাকো। তো পরোটা আর মাংস বানিয়ে আনা হয়েছে, আর একটু মিষ্টি না হলে নয়। তো প্রায় 11টা বাজে, আর আমরা কৃষ্ণনগরেই আছি। মানে এখান থেকে দেখাচ্ছে যেটা কৃষ্ণনগর স্টেশন খুবই কাছে। তো এখানে একটা এই পান্থ তীর্থ বলে একটা হোটেল এখানে দাঁড় করালো, হল্ট করালো। তো ওয়াশরুম গিয়ে চলে এসেছি। তো আমি একটু নিচে এসেছি জাস্ট একটা লিমকা নেওয়ার জন্য। প্রচণ্ড ভিড়, আর অ্যাকচুয়ালি গাড়িটা এত দুলছে মানে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছি বলে সেটা অতটাও মনে হয়নি আর কি। তো ভাগ্য ভালো যে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক এই একদম খারাপ রাস্তার আসার আগেই হয়ে গেছিলো। আদারওয়াইজ খাওয়াতেও খুব প্রবলেম হয়ে যেত, আর এই লেট নাইটে খেলে আরোই প্রবলেমে পড়তাম। তো এখন এই ওয়াশরুম সেরে আগামী তো বাসে উঠে গেছে অলরেডি। আমি একটু বাইরে আছি, এখন থামবে হয়তো কিছুক্ষণ। তো আজকের রাতেটা এরকমভাবেই এবার গিয়ে বাসে উঠছি। সো গুড নাইট, আবার কালকে সকালবেলা দেখা হবে। সো ওভার অ্যান্ড আউট, গুড নাইট, কালকে সকালবেলা দেখা হচ্ছে। এভরিওয়ান, আজকে 24শে ডিসেম্বর, সরি এখন আমাদের জানুয়ারি আছে।
যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে 7:10 মতো বাকি। আর এর আগে 5:20 নাগাদ একটা হল্ট দিয়েছিল একটা BPCL এর পেট্রোল পাম্পে। তো সেখানে আমি টয়লেট সেরে নিই। বেশ পরিষ্কারই ছিল, কিন্তু ওই আমাদের জনতা যা করে সব নোংরা করে। তো এখন মোটামুটি 40 মিনিটের মতো রাস্তা রয়েছে, কোথায় আছে জানি না। কিন্তু দ্য বেস্ট পার্ট ইজ এখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জানি না, মানে আমি চেষ্টা করছি যতটা ফোন তুলতে পারি, বাট একটা ফটো তো তুলেছে ওখানে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখা যাচ্ছে, লিটারেলি এখান থেকে। আমি চেষ্টা করি। দূরে ও কাকা সরো, ও ট্যাঙ্কার কাকা সরো 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 সরো। দেখছি 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 দেখছি, যাই না এখান থেকে বোঝা যাবে কিনা তো যাই না। চায় চায় গরম চায়, চায় পত্তি চায় পত্তি। এখন আমরা শিলিগুড়িতে মোটামুটি আমরা নেমেছি 8টার সময়, আর এখন বাজে প্রায় 8:45। তো এই যেখানে থামিয়েছে মানে SNT বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে নামিয়েছে, সেখান থেকে এই একটা গলির মতো জায়গা রয়েছে, এখানে অনেক হোটেল রয়েছে। তো এখানে একটা ছোট্ট হোটেলে এখন আছি। তো এখান থেকে একটু ফ্রেশ মানে মুখ টুক ধুয়ে নিয়ে ওয়াশরুম সেরে চাটা খেয়েছি। তারপরে এখান থেকে আর কি একটু রুটি তরকারি খেয়ে নিয়ে আমরা বাস ধরবো জোড়বাংলো। প্রথমে ভেবেছিলাম যে শেয়ার কার করবো, তারপরে হোমস্টে থেকে বললো যে না, বাসে করে আসুন, টাইম সেভ হবে। জোড়বাংলো থেকে আমাদের হোমস্টের যে গাড়ি সেটা আমাদেরকে পিক আপ করবে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট একদম গরম গরম রুটি, ইনফ্যাক্ট তরকারি আর আলু ভাজাটাও গরম গরমই বানানো, মানে জাস্ট সামনে বানিয়েছে। সো দিস ইজ কুমড়ো আছে না, কুমড়ো টেস্টি, চিনি কম, একদম গরম সব কিছু। খেয়ে দেখো। তো এই জংশন মার্কেটের ভিতরে হোটেলে এখন এই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে দেখালাম অলরেডি যে গরম গরম রুটি আর লাইক তরকারি সবজি, তার আগে চাটা খেয়েছি। এবার আমরা যাব হচ্ছে SNT বাস স্ট্যান্ডে। তো জংশন মার্কেটের ভিতরে ঢুকে পড়ি। এখানে একটুখানি এগিয়ে আসলেই SR হোটেল পাওয়া যায়, আর খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো। ওপরে গিয়ে আমরা খেলাম। আর এবার SNT বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এবার লাইনে লাগতে হবে, কিছু করতে হবে। রাস্তা ক্রস করে যেতে হবে। এখন বাজে 1:35। আজকে গাড়ি পেতে যা নাজাল অবস্থা হয়েছে। 2.5 ঘন্টা বাসের জন্য লাইন দিয়ে, আর শেষমেশ দার্জিলিং মোড়ে এসে আমাদের জোড়বাংলা যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যাচ্ছি সোনাদাতে আমাদের হোমস্টে গাড়িটা আসবে, সেও নাকি আবার জ্যামে পড়ে আছে। তো এখন কার্শিয়াং পার করেছি অনেক, মোটামুটি 10 মিনিট, আর 1:35 হয়ে গেছে, 1:40 মতো বাজে। তো এই হচ্ছে আজকের অবস্থা।
অনেক কষ্ট করে শেষমেশ সোনাদা পৌঁছালাম। এবার আমাদের যে হোমস্টের গাড়িটা সেটা এখন বলছে যে জ্যামে আটকে আছে, এখন কতক্ষণে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা এই সোনাদা স্টেশনে এখানে বসার জায়গায় এলাম। এখানে একটু রৌদ্র আছে, এখানে ঠান্ডাটাও একটু লাগছে বেশি, যদিও তেমন কিছু নাই কিন্তু স্টিল ঠান্ডাটা আছে। আর এই হচ্ছে মোটামুটি একটা ভিউ সোনাদা স্টেশন থেকে। বাজে 3:10 আর শেষমেশ আমাদের হোমস্টের গাড়ি এসছে। মানে এখানে লিটারেলি প্রচুর জ্যাম, কারণ কি আজকে দার্জিলিংয়ে ম্যারাথন হচ্ছে। ম্যারাথন সারা জায়গায় হয়ে বেড়াচ্ছে, কলকাতায় হচ্ছে, তো এখানেও হচ্ছে। তাই এই মেন রাস্তাটা 11টার পর থেকে খুলেছে, আর তার জন্য রীতিমতো আজকে হয়রানি। মানে এক তো শিলিগুড়ি থেকে কিছুই পেলাম না, দার্জিলিং মোড়ে এসে কোনো রকমের লড়াই ঝগড়া করে একটা গাড়ি হলো। তারপরে এখন এই 3:10 সময় লিটারালি গাড়ি, মানে আমাদের হোমস্টের গাড়ি আসতে পেরেছে আর কি। লিটারালি ও ফেসে ছিল আর কি, গাড়িও ফেসে ছিল জ্যামে। যাই হোক, শেষমেশ আমাদের হোমস্টেতে যাওয়া হচ্ছে। আর এই ভিডিওটার আপাতত এখানে ইতি করছি। আর নেক্সট পার্টে আমাদের রাঙ্গারুনে হোমস্টে এক্সপিরিয়েন্স, তারপরে কোথায় কি যাচ্ছি, কি করছি, এক্সেট্রা সব নেক্সট ভিডিও, মানে নেক্সট এপিসোডে পেয়ে যাবে।